হাই মাদ্রাসা মাধ্যমিক 2026 পরীক্ষার্থীদের সুবিধার্থে তোমাদের নিজের স্কুল অর্থাৎ হাই মাদ্রাসা থেকে যে পর্ষদ টেস্ট পেপার দিয়েছে সেই পর্ষদ টেস্ট পেপারের আজকে আমরা 2 নম্বর সেট 3 নম্বর পৃষ্ঠার আমরা এমসিকিউ তার সঙ্গে এসএকিউ এর 100% সাকসেস 100% সফল উত্তর তোমাদের দিতে চলেছি। তো তোমরা প্রত্যেকে ক্লাসটা দেখে টেস্ট পেপার নিয়ে তোমরা নিজেরাই প্রথমে উত্তর করবে, তার সঙ্গে আমার উত্তরের সঙ্গে মিলিয়ে তোমরা নিজেই টেস্ট পেপারে দাগিয়ে নেবে। তো দেখতে থাকো। প্রথম এমসিকিউ প্রশ্ন, প্রথম বিভাগ কয়ের 17টি এমসিকিউ রয়েছে। প্রশ্ন, বাবা তোর পেটে পেটে এত, বক্তা হলেন, এটা জ্ঞানচক্ষু থেকে নেওয়া হয়েছে। তাহলে এই কথাটা কে বলেছিল? বাবা তোর পেটে পেটে এত, তো বক্তা হলেন এটা বলেছিল তপনের মা বলেছিল এই কথাটা। নদের চাঁদকে পিষিয়া দিয়া চলিয়া গেল, এটা নদীর বিদ্রোহ থেকে নেওয়া হয়েছে। তো নদের চাঁদকে পিষিয়া দিয়া চলে গেছিলো 7 নম্বর ডাউন প্যাসেঞ্জার ট্রেন। তো এখানে অপশানে কিন্তু নেই, তাহলে মনে রাখতে হবে 7 নম্বর ডাউন প্যাসেঞ্জার ট্রেন। তো এটাকে কিন্তু তোমরা এখানে যেটা আপ আছে এটাকে তোমরা ডাউন করে দেবে। রামদাস তলোয়ারকার পেশায় ছিলেন, কোথা থেকে নেওয়া হয়েছে? পথের দাবি থেকে নেওয়া হয়েছে। তো রামদাস তলোয়ারকার পেশায় কী ছিল? তিনি ছিলেন অফিসের হিসাব রক্ষক, যাকে বলা হয় অ্যাকাউন্টেন্ট। হৈমবতী সুতা যথা নাসিতে তারকে, হৈমবতী সুতো নাশ করেছিলেন, এটা অভিষেক থেকে নেওয়া হয়েছে। তাহলে কার্তিক কাকে নাশ করেছিল? এটা হবে তারকসুরকে, অর্থাৎ অর্জুনকে। আমাদের ডান পাশে কি? এটা আয় আরও বেঁধে বেঁধে থেকে নেওয়া হয়েছে। ডান পাশে ছিল ধস। গান দাঁড়ালো ঋষি বালক হলেন অস্ত্রের বিরুদ্ধে গান থেকে নেওয়া হয়েছে। এখানে অপশন অনুযায়ী হবে পবিত্রতার প্রতীক। পরবর্তী প্রশ্ন হচ্ছে 7 নম্বর, এখন আর কলম নিয়ে হাত সাফাইয়ের খেলা দেখায় না, এটা হারিয়ে যাওয়া কালি কলম থেকে নেওয়া হয়েছে। তো কারা হাত সাফাইয়ের খেলা দেখায় না? এটা হবে পকেট মাররা, কারণ কলম এতটাই সস্তা হয়ে গেছে যে পকেট মাররাও চুরি করে হাত গন্ধ করতে চায় না। হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড, উক্তিটি করেছেন বাংলা ভাষা বিজ্ঞান থেকে নেওয়া হয়েছে কালিদাসের। পরবর্তী দেখো, চীনারা চিরকালই লেখার জন্য ব্যবহার করে আসছেন, এটা হারিয়ে যাওয়া কালি কলম থেকে তুলি। এবারে 10 নম্বর প্রশ্ন, 10 নম্বর থেকে ব্যাকরণ শুরু হচ্ছে। ব্যাকরণের ট্রিকগুলো মনে রাখবে আর কনসেপ্টগুলো বোঝার চেষ্টা করবে। প্রশ্ন আছে, নমি পুত্র পিতার চরণে নিম্নরেখ পদটি। দেখো, নমি পুত্র পিতার চরণে, এটা কিন্তু মানে কারক কিন্তু মিলছে না এখানে, কারণ ক্রিয়ার সঙ্গে নাম পদের কোনো কিন্তু সম্পর্ক নেই, তাই এটা অকারক হবে। এর অকারক 2 প্রকার, একটা হচ্ছে সম্বন্ধ পদ আর একটা হচ্ছে সম্বোধন পদ। এবার আমরা সম্বোধন পদ কখন পাবো? যখন ওরে ওগো নাম ধরে ডাকবে, তখন এখানে কিন্তু সেটা বলিনি। তাহলে এটা হচ্ছে সম্বন্ধ পদ, কারণ এখানে ওগে ওগো ওরে ভাই এগুলো কিন্তু নেই, তাহলে এটা হবে সম্বন্ধ পদ। এবারে দেখো ব্যাকরণের 11 নম্বর প্রশ্ন, মা ঝিয়ে গল্প করে, কি ধরনের কর্তা? এটা মোস্ট ইম্পর্টেন্ট। দেখো, মা মেয়ে রান্না করছে, মা ঝিয়ে গল্প করে, এটা হচ্ছে সহযোগী কর্তা। ব্যাস বাক্য হয় না, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, ব্যাস বাক্য হয় না, এটা হবে নিত্য সমাসে কখনোই ব্যাস বাক্য হয় না। অন্ধকার যে সমাসের উদাহরণ, উপপদ তৎপুরুষের সমাস। 14 নম্বরটা মোস্ট ইম্পর্টেন্ট, এগুলো তোমরা গোল করবে, যেগুলো আমি ইম্পর্টেন্ট বলছি ব্যাকরণের ক্ষেত্রে এগুলো গোল করবে, কারণ কি বলতো, ব্যাকরণের ক্ষেত্রে যে প্রশ্নটা সব থেকে বেশি রিপিট হবে সেই প্রশ্নটাই কিন্তু ফাইনালে আসার কিন্তু অত্যাধিক সম্ভাবনা রয়েছে। বাক্যের মধ্যস্থ পদের সঙ্গত ও অর্থভাব প্রকাশ করে, এটা হবে যোগ্যতা। আবার তোরা মানুষ হ, খুব খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, আবার তোরা মানুষ হ বাক্যটি, তাহলে এটা একটা কি আদেশ করছে বা নির্দেশ দিচ্ছে, তাহলে এটা হচ্ছে একটা অনুজ্ঞাসূচক বাক্য, অনুজ্ঞাসূচক বাক্য। পরবর্তী প্রশ্ন দেখো, পরীক্ষায় আসে, টেস্ট পরীক্ষায় অনেক প্রশ্ন এসছে এটা, ক্রিয়া অকর্মক হতে পারে না, তাহলে অকর্মক হতে পারে না, এটা হচ্ছে কর্মবাচ্যে। আর একটি ভাববাচ্যের উদাহরণ হলো, মোস্ট ইম্পর্টেন্ট, একটি ভাববাচ্যের এখানে লজিক অনুযায়ী যা হবে সেটা হচ্ছে অপশন নম্বর ঘটা হবে, আবেগ ভরা গলায় হাসানের বলা হলো। এবার আমরা এসএকিউ দেখব। আচ্ছা, তোমরা অনেকেই আমাকে
কমেন্ট করছো অথবা আমাকে হোয়াটসঅ্যাপেও রিকোয়েস্ট করেছো যে স্যার বা দাদা যদি এসএ কিউ এর লিখে যদি পিডিএফটা যদি আমাদের দেওয়া হতো খুব ভালো হতো। আমারও ব্যাপারটা তাই যে আমি যদি লিখে তোমাদেরকে পিডিএফ দিই তাহলে অনেক ভালো হয়, কিন্তু ব্যাপার হচ্ছে বাবু যে আমি যদি তোমাদেরকে লিখে লিখে এরকমভাবে দিই তাহলে আমার অনেকটাই সময় লেগে যাবে বাবু। এখানে 15 থেকে 16টা সেট আছে যা আমার পক্ষে এতটা লেখা, আর তাছাড়া আমি নিজেই টিউশনের সঙ্গে যুক্ত 9, 10, 11, 12 মাধ্যমিকের যেগুলো ব্যাচ থাকে আমাকে 3টা 4টা ব্যাচে আমাকে কনভার্ট করতে হয়। তো সময় আমি খুব কম পাই, তার মধ্যে এরকম একটা ক্লাস আমাকে অনলাইন করতে হয়। তো বাবু আমি বলবো যে আমি মুখে মুখে উত্তরগুলো বলছি, তোমরা শুধু একটু আমার কথাগুলো তোমরা মনোযোগ সহকারে শুনো তাহলেই হয়ে যাবে। এসএ কিউ তুমি একটু ট্রিক জানতে গেলে, একটু লেখার দক্ষতাটা রাখতে গেলে, আর একটু লাইনটা তুমি ধরতে গেলে কিন্তু করতে পারবা। তবে গল্পের বা কবিতার বা প্রবন্ধের উৎসটা তোমরা কমপক্ষে কিন্তু লেখো। তো যাই হোক, আমি এগুলো মুখে মুখে বলছি, তোমরা মনোযোগ সহকারে শুনো, আমার সঙ্গে মিলিয়ে এলাম। তপনের অপরিচিত। তপনের অপরিচিত কি? জ্ঞানচক্ষু গল্পে তপন যে গল্পটি লিখেছিল, তপন একসময় সেই গল্পটি পড়তে গিয়ে দেখে যে সবকটা লাইন আনকমন, অর্থাৎ মেসমশাই সমস্ত লাইনগুলো পরিবর্তন করেছে। এই ছিল তপনের অপরিচিত বিষয়বস্তু গল্পের। চিঠি পকেটেই ছিল কোন চিঠি? নদীর বিদ্রোহ গল্পে নদের চাঁদ তার স্ত্রীর উদ্দেশ্যে 2 দিন ধরিয়া 5 পৃষ্ঠাব্যাপী বিরহ বেদনাপূর্ণ চিঠি যে ছিল সেই চিঠির কথা বলা হয়েছে। চিঠি পেয়েছেন নাকি বক্তা কেন এরকম প্রশ্ন করেছেন? পথের দাবি গল্পে অপূর্ব পুলিশ স্টেশন থেকে এসে অন্যমনস্কভাবে বসে থাকায় অফিস অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট রামদাস তলোয়ারকার এই প্রশ্ন অপূর্বকে করেছিল। বিরাগীর মতে পরম সুখ কী? বহুরূপী গল্পে বিরাগীর মতে পরম সুখ হচ্ছে সমস্ত সুখের বন্ধন থেকে মুক্তি হওয়া। তফাৎ শুধু এই যে, তফাৎ কি? অদল বদল গল্পে তফাৎ ছিল অমৃতের বাবা মা আর 3 ভাই রয়েছে, হিসাবে শুধুমাত্র বাবা রয়েছে। এবার আমরা কবিতা থেকে দেখব, 5টা আছে, 4টা করতে হবে। তো আমাকে প্র্যাকটিসের জন্য সবগুলোই করতে হবে, বলা যায় না কি প্রশ্ন দিবে। তো প্রথমে আছে সব চূর্ণ হয়ে গেল। কি চূর্ণ হয়ে গেল? অশোকী একজন কবিতায় রক্তের এক আগ্নেয় পাহাড়ের যুদ্ধের ক্ষেত্রে প্রাচীন জলতরঙ্গ, চিমনি, করতলের মতো পাতা, শিশু, বাড়িঘর সমস্ত কিছু চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। আমাদের পথ নেই আর, তাহলে আমাদের করণীয় কী? আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতায় সাধারণ অসহায় মানুষদের ভয়ানক পরিস্থিতি, তারা কোনো মতেই বাঁচতে পারছে না, সে সময় তাদেরকে একাত্ম হয়ে হাতে হাত রেখে সঙ্গবদ্ধ হয়ে তাদেরকে বাঁচতে হবে। অশুভ ধ্বনিতে ঘোষণা করলো। কি ঘোষণা করলো? আফ্রিকা কবিতায় গুপ্ত গহ্বর থেকে পশুরা বেরিয়ে এসে ঘোষণা করলো দিনের অন্তিমকাল। তার শোকে মহাশোকী কে? কার শোকে মহাশোকী? অভিষেক কবিতায় বীরবাহুর শোকে রাক্ষস বংশ মহাশোকী। নির্দিষ্ট করে যদি বলা হয় তাহলে লঙ্কার রাজা রাবণ মহাশোকী। সখী সবে আজ্ঞা দিল। কি আজ্ঞা দিল? সিন্ধু তীরে কবিতায় পদ্মা তার সখীদের আজ্ঞা দিয়েছিল যে পঞ্চ অচেতন পঞ্চকন্যাকে উদ্যানের মাঝে নিয়ে নতুন বস্ত্র পরিয়ে দিতে। এবার আমরা প্রবন্ধ থেকে দেখব। বাংলায় একটা কথা চালু ছিল, কথাটা কি? এটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা আমরা এর আগের সেটেও পেয়েছি। কথাটা হচ্ছে হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধে কথাটি ছিল কালি নেই কলম নেই বলে আমি মুন্সি। লেখক সোনার দোয়াত কলম সংগ্রহ করেছে কার কাছে দেখেছিলেন? এটা হবে হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধে, এটা হবে শুভ ঠাকুরের কাছে। রাজশেখর বসু ছেলেবেলায় কার লেখা জ্যামিতি বই পড়তেন? বাংলা ভাষা বিজ্ঞান প্রবন্ধে লেখক রাজশেখর বসু ছেলেবেলায় ব্রহ্মমোহন মল্লিকের জ্যামিতি বই পড়তেন। এটাও রিপিট, যেগুলো রিপিট হচ্ছে গোল করে রাখবে, কারণ এগুলোই আসার সবথেকে বেশি সম্ভাবনা। পরিভাষার উদ্দেশ্য কি? বাংলা ভাষা, এটাও রিপিট হচ্ছে, গোল করো। পরিভাষার উদ্দেশ্য হলো, বাংলা ভাষা বিজ্ঞান প্রবন্ধে পরিভাষার উদ্দেশ্য হলো ভাষাকে সংক্ষিপ্ত করা এবং তার অর্থ সুনির্দিষ্ট করা। এবারে যেগুলো ব্যাকরণ রয়েছে, ব্যাকরণ আমি বলবো তোমরা মডেল টেস্ট পেপার থেকে এই সমস্ত প্রশ্নের উত্তর তোমরা ক্লিয়ার করো। ব্যাকরণ মুখে বলা সম্ভব না, এগুলো হাতে প্র্যাকটিসের ব্যাপার আছে, কিছু বোঝানোর ব্যাপার আছে। সংজ্ঞাগুলো তোমরা একটু ভালো করে দেখে নিও, কারণ ব্যাকরণের ক্ষেত্রে 10টা থাকবে, 8টা করতে হবে, তার মধ্যে 4টা সংজ্ঞাই থাকবে। তো যাই হোক, আজ এ পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো না, অবশ্যই সাবস্ক্রাইব করো। আর আমাদের একটা গ্রুপ ওপেন করা হয়েছে, তোমরা হাই মাদ্রাসা গ্রুপে যুক্ত হতে চাইলে অবশ্যই লিঙ্কে দেওয়া
লিঙ্কে দেওয়া লিঙ্কে ক্লিক করে তোমরা গ্রুপে যুক্ত হও। ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দেওয়া আছে।